সাগরে পড়ে মমতা ব্যানার্জি হাবুডুবু ভিড়েছে, বাঁচাও বাঁচাও, কোথায় গেলে, হ্যাঁ বাঁচাও। এই যে মাতিন সাহেব, এখন দেখা যাচ্ছে তারা পাড়ার মহিলারা মানে ঝাঁটা নিয়ে তারা করছে, চোর চোর স্লোগান দিচ্ছে। হাড়োয়াতে কিভাবে দেখছেন? দেখুন, হাড়োয়াতে গেছে মতিন সাহেব, হ্যাঁ, এনার সঙ্গে আমাদের অন্য জায়গায় মতবিরোধ আছে, কি বুঝলেন? যেমন এই মতিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, এই কথা বলে কাফের হয়েছে। এবং এই এটা বলছে নবীর সব ভিখারির বাচ্চা, সাহাবাদের বাপেরা কাফের ছিল, এই আব্দুল মতিন এসব বলেছে, ওর ভাই বলেছে। অর্থাৎ এর সঙ্গে আমাদের মতবিরোধ আছে, কিন্তু রাজনীতির ব্যাপারে এসে দাঁড়াতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু এর আগে বিজেপিকে যে কথাবার্তারা বলেছে মতিন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তারা বলেছে। উনি মনে করেছে হাওয়ায় আমি জিতে গেছি, সব লোক আমার, আমি যে হাজির হয়ে যাব সবাই বেরিয়ে আমার ধারে আসবে। কত কত সস্তা ভেবুনি, হ্যাঁ, তোমাদের ঘুম ছিনিয়ে নিয়েছে। হাওয়ায় আর টিএমসি নেই, টিএমসি বলে নেই হাওয়ায়, সব বেরিয়ে পেলিয়েছে, যান বাঁচাবার জন্য সব ছুটছে। কোথায় মতিন সাহেব, আপনার লোক কোথায়? এত লোক যে ভোট দিয়েছে আপনাকে, আপনার পিছনে নেই কেন? হ্যাঁ, একটাও থাকবে না। আপনি গেলেন, আমার হিন্দু ভাইয়েরা, মা বোনেরা, অনেক মুসলমান মা বোনেরা হই হই করছে তেলিয়ে, হ্যাঁ, গালিয়ে ছুট মারছেন কেন, পালাচ্ছেন কেন? দাঁড়ান, কি এত ভোট দিয়েছে আপনাকে? কেউ থাকবে না, এখনো তোমার সময় আছে বাঁচার। হ্যাঁ, রাস্তা খোঁজো, রাস্তা খোঁজো, এখনো সময় আছে, এটাও বলে দিচ্ছি। এইরকম অবস্থা, ওই যাওয়ার জায়গায় যাওয়াটা মূর্খ বলা ছাড়া আর কিছু বলে মনে করছি না আমি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হকাররা তারা তাদের দোকান ভেঙে ভাঙচুর করে দেওয়া হলো, তারপরে তারা বাকি হাতে রাস্তায় বসেছে ভিক্ষে করতে, এটা কিভাবে দেখছেন? এটা এটা পরিকল্পিতভাবে করা হলো। ভারতের সংবিধান একটা আইন আছে, আইনে করতে পারতেন উনি। এর আগে কংগ্রেস সরকার করেনি, বামফ্রন্ট সরকার করেনি, তৃণমূল করেনি। কেন করেনি? কারণ কি? হকারদের করে এই কারণে করেনি যে স্টেশনে গাড়িটা এসে দাঁড়াবে, লোকজন নামবে, ওখানে বেকারত্ব যারা আছে, গরিব অসহায় মানুষ, তারা টুকটাক চায়ের দোকান, চিনি মুরগি, মুড়ি ভাজা এসে বসে থাকে, তারা বেচা কেনা হয়ে তাদের সংসার চলবে। তারা গরিব মানুষ, আমরা চাকরি বাকরি দিতে পারছি না, চলে যাবে। উনি এসে এগুলো ভেঙে উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়া সহজ, ভেঙে দেওয়া সহজ, কোনো মানে ভাঙার একটা প্রসেস আছে। হ্যাঁ, ভাঙার আগে ওনাকে আগে থাকতে বলে দেওয়া দরকার, নোটিশ দেওয়া দরকার ছিল। উনি নোটিশ দিলেন, জানালেন না, জানিয়ে ভেঙে চুরমার করে দিলে এই লোকগুলো কাজ কারবার ব্যবসা বাণিজ্য সময় ছিটিছান হয়ে ধুলিসাৎ হয়ে গেল। তারা আজকে পথের ভিখারি হয়ে গেল। তাদের বসার ব্যবস্থাটা কোথা করে দিলেন? তাদের বসার ব্যবস্থা করেছেন? ব্যবস্থা করে তো ভাঙার দরকার ছিল। হ্যাঁ, নোটিশ দিয়ে তো ভাঙার দরকার ছিল। এরা তো শেষ হয়ে পথের ভিকে বসে গেল, খাবে কি, চলবে কি করে? এটা সংসার। আজকে তোর হাতে টিন ধরে বাসন ধরে দিলেন, ভিক্ষার বাসন। এই ক্ষতিটা করলেন আপনি, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে না। এই জন্যই কি বিজেপি সরকারকে নিয়ে এলো? যিনারা ভোট দিয়েছিলেন বিজেপি সরকারকে খুশি করে আনন্দ করে দিয়েছিলেন যে বিজেপি সরকার এলে আমাদের বিরাট উপকার হবে, সোনা পেয়ে যাও, বিল্ডিং পেয়ে যাও, অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, কি চিন্তা ভাবনা! সে চিন্তা ভাবনাটা আপনার একেবারে আপনাদের মিটিয়ে ছেড়ে দিয়েছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে সে বাংলার মানুষ জানে। আমরা সেই জন্যই সাবধানের কথা বলেছিলাম। আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন, অর্থাৎ কিছু গরিব মানুষ তারা ধূলিসাৎ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটাই বলতে চাইছি আমি। এই যে মমতা ব্যানার্জির দল আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, এবং মমতা ব্যানার্জির কোনো দাম থাকলো না নতুন দলে, এটা কিভাবে দেখছি? মমতা ব্যানার্জি দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তা আমরা আগেও বলেছি, এখনকার নয় তো। উনি যে কাজটা করেছে, কি মিনেন আপনার এই ধূপগুড়ি না কি জায়গা এদিকে আছে, সে জায়গাটা হচ্ছে আপনার ওই, সেখানে কত মানুষ খুন হয়ে গেল, কত মানুষ খুন হয়েছে। আনিস হাওয়ায় মরে গেল, একটা বাচ্চা মেয়ে ছেলে, নাম বলেছি বাবু, হ্যাঁ, মরে গেল। কাকদ্বীপে দীপঙ্কর দাস তার বাপকে, তার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললে। হ্যাঁ, আরো মরেছে হিন্দু ভাইরা, মুসলমান মরেছে। কোনো বিচার ব্যবস্থা কিছু নেই। উনি পুলিশ মন্ত্রী,
ব্যানার্জি সাহেব উনি পুলিশ মন্ত্রী হয়ে কি করলেন? কোনো দিকে তাকালেন না, একটা কেস কাছারি কিছু করলেন না। হ্যাঁ, মানুষ কি বুঝতে পারে না? মানুষ সকলেই জানেন আপনি কি করতে চেয়েছেন। আপনি চেয়েছিলেন যেমন করে হোক মেরে পিঠে গুন্ডামি করে আমাকে খালি গদিতে বসিয়ে রেখে দেবে, যা ইচ্ছা তোমরা তাই করো। আজ লুট দাঁড়াত করে গোটা দেশটাতে তছরুপ করে ফেলেছে। হ্যাঁ, আজকে সেই দল কি করে মানুষ জানায় বিতৃষ্ণ হয়েছে অত্যাচারের জুলুমে ঝেড়ে আজকে বিজেপিকে ভোটটা দিয়ে দিলে। বিজেপিকে দিয়েও কিন্তু শান্তি নেই, তাতে এসে কিন্তু হুড়োহুড়ি হচ্ছে। কিন্তু প্রথম বিজেপি জিতার পরে শান্তি ছিল, বিজেপি এসে পশ্চিমবঙ্গ শান্তি ফিরেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু মাঝে সাঝে এই যে হচ্ছে এটাকে মেনে নেওয়া যাবে না। শান্তি ফিরেছে, তবে ব্যানার্জি স্যার আসার পর তারা বলেছিল 3 মাস, তার মধ্যে আপনার কোথায় চলে যাবে তৃণমূলটা দেখবেন। কিন্তু 3 মাস কত দূরের কথা, 1 মাসের ভিতরেই দলটা বিভক্ত হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। কি বুঝলেন? আর মমতা ব্যানার্জি সাহেব এখন কোন দিকে যাবেন? ওনার দলে কে আসবে? ঋতুপূর্বে যে দলটা করেছে ওই দলে কি মমতা যাবে? কি করে যাবে? হ্যাঁ, ঋতুপূর্বে বামপন্থী ছিল, হ্যাঁ সেটা বেরিয়ে গেছে, তাকে ফেলে দিয়েছিলাম, তাকে তৃণমূল তুলে নিয়েছিল, নিয়ে বড় পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছে। সে বসে আবার তৃণমূলকে গাদ্দারি করে দল ভেঙে নিয়ে চলে গেছে। এখনই কি বসতে পারতেন না? আপনার কাছে নিয়েছে, খেয়েছে, সবকিছু করে নিয়েছে, ঘর বাড়ি জমি জায়গা বিল্ডিং গাড়ি সব করে নিয়েছে, ইমারত করে নিয়েছে। আপনার দল যখন আপনি অবস্থান বিক্ষোভ করলেন, কেউ আসেনি কেন? কোথা পড়লেন? হ্যাঁ, পিছনের দিকে তাকালেন না? আজকে যদি আপনি মানুষকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, কম পয়সা বেশি পয়সা নয়, মাসে দিন 6,000 5,000 6,000 করে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, ঝাঁট দেওয়ার কাজ দেখার কাজ বিভিন্ন কাজে যে লাগিয়ে দিতেন। হ্যাঁ, এই কন্যাশ্রী যুবশ্রী এই আপনার বিধবা ভাতা এইসব না দিয়ে যদি 4,000 5,000 দিতেন, আজকে সে মানুষগুলো ভুলে যেতেন আপনাকে। কি বলেন? সব চলে গেল, এত টাকা পয়সা দিয়ে সব ভুলে গেছে আপনার লাইনে। তারা খেয়েছে, খাওয়ার পরেই আর মিটে গেছে, আজকে সব পালিয়ে গেছে, আপনার পিছনে কেউ নেই, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আগামীতে কি হবে আপনার দুর্দশা? দলটাই তো নেই। দলটা আমরা বলেছিলাম যে এই দলটা, হ্যাঁ মমতার কাছ থেকে, হ্যাঁ দলটা ভেঙে গেলে দলটাই উঠে যাবে, মিটে যাবে। অতএব তৃণমূল দলটা পুরো মিটে চলে যাবে, থাকবে না। অতএব ব্যানার্জি স্যার আমার মনে হচ্ছে ইনি শেষ পর্যন্ত কংগ্রেসে যে হাজির না হয়ে যায়, এটি আমার আশঙ্কা মনে হচ্ছে। কি বুঝলেন? তৃণমূলের জীবনসঙ্গী যাকে বলা হতো মমতার সাথে ঘুরতো ফিরাদ হাকিম, সেই ফিরাদ হাকিম এখন শুভেন্দুর সঙ্গে নবান্ন বৈঠক করছে। এখন কথা হচ্ছে ফিরাদ হাকিম, হ্যাঁ সব সময় মমতার সঙ্গে ঘুরতো, বিরাট পোস্ট দিয়েছিলে। কি বুঝলেন? স্বার্থ কেটে গেছে, কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। এখন উনি আর মুখ্যমন্ত্রী নাই, ওটার পিছন থেকে কি হবে কিছু পাওয়া যাবে না, আর কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, এত বুকায়েরা নয়, এরা সব করে যে ঢুকে যাবে, ওই দিকে সব ঢুকে যাবে, বিজেপিতে ঢুকে যাবে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, গুছিয়ে নিয়েছে, কাজ মিটে গেছে, এখন টান মেরে ফেলে দিয়ে সাগরে, এখন সাগরে পড়ে মমতা ব্যানার্জি হাবুডুবু ভেঙেছে, বাঁচাও বাঁচাও, কোথায় গেলে? হ্যাঁ বাঁচাও। কি বুঝলেন? ফিরাদ হাকিম কোথায় গেলে? হ্যাঁ, আমাকে বাঁচাও। আর চেয়ে দেখতে কেউ চেয়ে দেখতে নেই। এখন আমার মমতা ব্যানার্জি সাহেব, আপনি এক জায়গায় বসে বসে কাঁদতে থাকেন আর আফসোস করতে থাকেন। হ্যাঁ, এছাড়া আর আপনার কোনো রাস্তা নেই।